প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট আপার প্রাইমারি থেকে। তৃতীয় কাউন্সেলিং প্রসঙ্গ, ভীষণ দরকারি বিশেষ সংবাদ। অবশ্যই সেকেন্ড কাউন্সেলিংয়ের যে নোটিফিকেশান শিডিউল তা কিন্তু ইতিমধ্যেই চলে এসেছে, কিন্তু এরই পরিপ্রেক্ষিতে উঠে আসছে তৃতীয় কাউন্সেলিং প্রসঙ্গ। কার্যত কিছু জরুরি খবর আপডেট থাকছে। ভিডিওটিকে একদম স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য পরিসংখ্যান। বন্ধুরা, আপার প্রাইমারির ক্ষেত্রে দ্বিতীয় কাউন্সেলিং শুরু হচ্ছে প্রসিডিওর 17 ডিসেম্বর থেকে, চলবে কিন্তু 23 তারিখ পর্যন্ত। এবং এখানে একটা তথ্য পরিসংখ্যানের নিরিখে 2595 জন প্রার্থীকে ডাকা হয়েছে। গত মঙ্গলবার স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে এই নিয়ে কিন্তু কাউন্সেলিং বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে শিডিউল সহ, এবং 17 তারিখ থেকে শুরু করে 20 তারিখ এবং 23শে ডিসেম্বর অর্থাৎ মোট 5 দিন ব্যাপী এই কাউন্সেলিং প্রসিডিওর চলবে বিভিন্ন সাবজেক্ট মিডিয়ামের ক্ষেত্রে। এবং দেখা যাচ্ছে যে প্রায় প্রতিটি বিষয়ের ক্ষেত্রে ওয়েটিং লিস্ট থেকে প্রার্থীদের এই দ্বিতীয় দফার কাউন্সেলিংয়ে ডাকা হয়েছে। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই বিষয়ে কিন্তু যাদের নম্বর কমে গিয়েছিল সে বিষয়ে আলাদা করে নোটিফিকেশান বা অর্থাৎ বিজ্ঞপ্তি আসবে বলে জানা যাচ্ছে। এবং কাউন্সেলিং শুরুর আগে 13ই ডিসেম্বর প্রার্থীরা কমিশনের ওয়েবসাইট থেকে ইন্টিমেশন লেটারটি ডাউনলোড করে নিতে পারবেন। এবং ইতিমধ্যেই 6680 জনের কাউন্সেলিং এবং নিয়োগ প্রক্রিয়া সমাপ্ত হয়েছে। তো সেই নিরিখে দেখতে গেলে একটা যে বিষয় সবথেকে তথ্য পরিসংখ্যানের নিরিখে যেটা উঠে আসা প্রয়োজন, সেটা হচ্ছে সার্বিক মেধা তালিকাভুক্ত রয়েছেন কিন্তু 13,966 জন চাকরি প্রার্থী। অর্থাৎ ঘোষিত শূন্যপদের সংখ্যা আমরা দেখেছিলাম 14,339টি। অন্যদিকে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের কিন্তু নির্দেশ রয়েছে 14,052 নিয়োগের ক্ষেত্রে সার্বিক মেধা তালিকাভুক্ত প্রার্থীর সংখ্যা 13,966 জন। এবং এর মধ্যে ওয়েটিং লিস্টে অর্থাৎ অপেক্ষমান তালিকাভুক্ত প্রার্থীদের সংখ্যা কিন্তু নেহাত কম নয়, সেটা 5,217 জন। এবং এই দিক থেকে দাঁড়িয়ে অবশ্যই পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সম্মানীয় সভাপতি সম্মানীয় সুশান্ত ঘোষ মহাশয় এই বার্তা দিয়েছেন যে এখনও পর্যন্ত ওয়েটিং লিস্টে বাকি থেকে যাচ্ছে যে 2,622 জন। কার্যত আমরা দেখতে পাচ্ছি 2,595 জনকে ডাকা হয়েছে, বাকি থাকছে 2,622 জন। এদেরকে কিন্তু অবশ্যই কাউন্সেলিং করিয়ে এবং অবিলম্বে তৃতীয় কাউন্সেলিং করিয়ে সকলের নিয়োগ সম্পন্ন করতে হবে, এরকমই বার্তা তারা রেখেছেন। অর্থাৎ তৃতীয় কাউন্সেলিং এর প্রসঙ্গ কিন্তু চলে আসলো। পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের তরফ থেকে সম্মানীয় সুশান্ত ঘোষ মহাশয় বার্তা দিয়েছেন। সেকেন্ড কাউন্সেলিংয়ের তো প্রসিডিওর শুরু হয়ে যাচ্ছে এবং তারপরে পরেই কিন্তু তৃতীয় অর্থাৎ থার্ড কাউন্সেলিংও শুরু করতে হবে, এবং সকলের নিয়োগের ক্ষেত্রে এই লক্ষ্যমাত্রা নিয়ে তারা কিন্তু এগিয়ে চলছেন। তো সেই নিরিখে ওয়েটিং লিস্টে দেখা যাচ্ছে তথ্য পরিসংখ্যানের ভিত্তিতে 2,622 জন কিন্তু রয়েছেন। এবং পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সম্মানীয় সভাপতি কিন্তু এই বিষয়ে বার্তা দিয়েছেন, তৃতীয় কাউন্সেলিং করে সকলের নিয়োগকে সুনিশ্চিত করতে হবে। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী খবর আপডেট উঠে আসে। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।